দেখো এই টাইপের অঙ্ক আমি এর আগের ক্লাসেও করাইছি যে একটা মূল আর একটা মূলের বর্গের সমান হইলে মূলগুলা ধরতে হয় একটা আলফা ধরলে আর একটা আলফা স্কয়ার ধরতে হয়, মানে একটা যাই ধরবা আর একটা তার বর্গের সমান মানে স্কয়ার ধরতে হবে। তাহলে এই সূত্রগুলো আমাদের খুব পরিচিতই হয়ে গেছে অলরেডি কয়েকদিনের মধ্যে, যে মূলদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল হচ্ছে এখানে বি বাই এ মাইনাস বি বাকে, এই যে মাইনাস বি বাকে লিখছি। মূলদ্বয়ের গুণফল মানে আলফা আর আলফা স্কয়ারের গুণ, দ্যাট মিন্স আলফা কিউব ইকুয়াল সি বাকে, এই যে কনস্ট্যান্ট ডিভাইডেড বাই এক্স স্কয়ার সহ। এই সূত্রগুলো আই থিঙ্ক মুখস্থ হয়ে গেছে। তাহলে এখানে প্রমাণ করতে বলছিল এই জিনিসটা, আমি প্রমাণ করার সুবিধার্থে আমি একটু মানে কি বলে প্রশ্নটা একটু মডিফাই করে নিছি, এবং এটা বৈধ বা হালাল, গণিতের ভাষায় এটা বৈধ, ঠিক আছে, এটা লজিক্যাল, এটা সমস্যা নাই। দেখো এ সি ইন্টু এ মাইনাস বি হোল কিউব করতে বলছে ইকুয়াল এ ইন্টু সি মাইনাস বি হোল কিউব করতে বলছে। তাহলে আমি কি করছি, এই অংশটা এই পাশে মানে কিউবের অংশগুলো আলাদা করছি, আর যেগুলা মনে করো কোনো পাওয়ার নাই ওই অংশগুলো আলাদা লিখছি, ঠিক আছে। এ মাইনাস বি হোল কিউব ডিভাইডেড বাই সি মাইনাস বি হোল কিউব ইকুয়াল এ ভাগ সি লিখেছি, বুঝতে পেরেছো সবাই? আচ্ছা আমি এরপরে লেফট হ্যান্ড সাইড লিখছি, এই যে এখানে দেখো লেফট হ্যান্ড সাইড লিখছি। লেফট হ্যান্ড সাইড লেখার পর আমার যেহেতু মান আছে মাইনাস বি বাই এ আর সি বাকে, অতএব আমি এইটা বানানোর জন্য প্রত্যেকটাকে আমি এ দ্বারা ভাগ করছি, প্রত্যেকটা কাকে উপাদানকে এ দ্বারা ভাগ করছি। তোমরা জানো হর এবং লবের প্রত্যেকটা উপাদানকে যখন কোনো একটা নির্দিষ্ট কিছু দ্বারা ভাগ করা হবে বা গুণ করা হবে সেক্ষেত্রে মানের কোনো চেঞ্জ হবে না। কারণ দেখো তুমি এখানে থেকে যদি এই যে এখান থেকে জানতে এ দিয়ে ভাগ করছি, তো এখন ওয়ান বাকে কমন যায় না, এখানে ওয়ান বাকে কমন নিয়ে বাইরে নিয়ে আসো, এখানে ওয়ান বাকে কমন নিয়ে আসো, তাহলে হর লবে কাটা যাবে, এজন্য অতিরিক্ত কিছু হয় না, তাহলে এটাও লজিক্যাল। ওকে, এরপর এ বাকে যেহেতু হয়েছে এ বাকে তো কাটাই যায়, তাহলে ওয়ান থাকে, আমি ওয়ান লিখছি কি লিখি নাই, এই যে ওয়ান লিখছি, এই যে লিখছি ওয়ান। তারপরে সি বাকে মানে মানে এরপরে মান বসাইছি। আচ্ছা দেখো এইখানে মাইনাস আছে না, মাইনাস, এই যে মাইনাস, তাহলে মাইনাস ইন্টু বি বাই এ একবারে মান বসাইছি, এই দেখো মাইনাস ইন্টু বি বাই এ আলফা প্লাস আলফা স্কয়ার, এই আলফা প্লাস আলফা স্কয়ারের সামনে কোনো চিহ্ন নাই মানে কি মনে মনে প্লাস আছে, এই যে দেখো একবারে প্লাস আলফা ইন্টু আলফা স্কয়ার দিছি। আমি বোঝাইতে পেরেছি? আবার দেখো সি বাকের পরিবর্তে কি আছে, যে আলফা আলফা কিউব আছে, এই যে দেখো হুবহু আলফা কিউব বসাইছি। এরপর আবারও মাইনাস বি বাই এ আসছে, তাহলে মাইনাস বি বাই এর পরিবর্তে আবারও হুবহু প্লাস আলফা ইন্টু আলফা স্কয়ার দিতে পারি, প্লাস আলফা স্কয়ার দিতে পারি, প্লাস, বুঝছো? এবার দেখো হরে যে তিনটা পদ আছে আলফা কিউব আলফা আলফা স্কয়ার, এই তিনটার মধ্যে আলফা কমন যায় না, আমরা আলফা কমন নিচে যে দেখো, তাহলে কি থাকে, এখানে ওয়ান থাকে, এখানে আলফা থাকে, এখানে আলফা স্কয়ার থাকে, বুঝলাম? এবার কি করো, এরপর দেখো এই উপরে যে অংশটা আছে নিচে ওই একই অংশ আছে, তবে এই হোল কিউব আছে, তাহলে একটু কিউবটা যদি আলাদা আলাদা লিখি, তাহলে আলফার উপর কিউব করলে আলফা কিউব, আর এইটুকুর উপর কিউব করলে এইটুকুর কিউব, তাহলে এইটুকুর লবের সাথে মিলে যায়, কাটা যায়, শুধু আলফা কিউব থাকে কোথায়, হরে, তার মানে 1 বাই আলফা কিউব। দেখো তোমরা আলফা কিউবের মান দেখো সি বাকে, এই যে আলফা কিউবের মান সি বাই এ দিছি, 1 বাই সি বাই এ উল্টে দিলে এ বাই সি হয়, রাইট হ্যান্ড সাইড এ বাই সি আছে, এই যে এ ভাগ সি আছে, রাইট হ্যান্ড সাইড এ ভাগ সি আছে, বুঝতে পারছো সবাই? ঠিক আছে, হ্যাঁ একবার মিলে গেছে।